নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা। এখন আপনারা শুনছেন তিয়াশার গল্পের বৈঠক থেকে গল্প পাঠ। তিয়াশার গল্পের বৈঠকের আজকের নিবেদন নকুর মামা। লিখেছেন ষষ্ঠীপদ চট্টোপাধ্যায়। শুরু করছি আজকের গল্প পাঠ নকুর মামা। ধারসার নকুর মামাকে তোমরা চেনো না, কি করেই বা চিনবে? আজও পর্যন্ত কেউ কি চিনতে পেরেছে তাকে? তবে হ্যাঁ, এইটুকু বেশ বোঝা গেছে, সমস্যা যত ঘোরালোই হোক না কেন, সমাধান করতে নকুর মামা ছাড়া আর কেউ নেই। বুদ্ধির জোরে বাজিমাত করে নকুর মামা সবকিছুকেই তুড়ি মেরে উড়িয়ে দেন। নিজে গুলবাজ নন, বাজে বকেও না, ধমক ধমক দিয়ে কাজ সারেন। তবে অসাধ্যকে সাধন করতে খুব বাজে কাজ করতেও তাঁর আটকায় না। তখন নকুর মামা আর নকুর মামা নয়, একেবারে ফাজিল দি গ্রেট। তাই তিনি সবার প্রিয়, তোমার আমার ঘাটের মরার প্রত্যেকের। এবার নকুর মামার চেহারার কথাটা বলি। নকুর মামার চেহারা বেশ ভারিক্ষে ভুরিক্ষে, গাঁটটা গোট্টা। হাড়ে হাড়ে গাঁটে গাঁটে দুর্বুদ্ধি খেলা করে মুরব্বি। একটু বেঁটে, ঈষৎ তাগড়া, সামান্য ভুঁড়ি, ভোঁদরের মতো মুখ। মাথায় চুলের কোনো বালাই নেই, শুধুই টাক। চুলের রেখা অল্প একটু আছে টাকের নিচে, ঘাট আর জুলপির কাছে। বড় বড় চোখ। বাকিটা যেমন ভাবে পারো কল্পনা করে নাও, কোনো বাধা নেই। কেননা ওই রকম একজন লোকের চেহারা নিয়ে আর কি কিছু বলার আছে? না, বলা উচিত হবে না। তবে সব মিলিয়ে দেখবার মতন একটা চিজ একখানি, একেবারে আধুনিক গোপাল ভাঁড় যাকে বলে, ঠিক তাই। সকলের কাছে নিজের গুণপনায় অত্যন্ত পপুলার তিনি, অত্যন্ত ফেমাস। দোলনের নিজের মামা, হুলোদের পাড়াতুতো মামা, আমার তোমার জীবিত মৃত জ্যান্ত মরা সবার মামা নকুর মামা। নকুর মামা ধুতির সঙ্গে হাফ শার্ট পরতে ভালোবাসেন, মাঝে মাঝে ফতুয়াও পরেন। সেদিন সকালে ঘুম থেকে উঠে মালকোচা মেরে ধুতি আর ফতুয়াটি পরে সবে গাড়ুর জলে মুখ হাত ধুতে যাচ্ছেন, এমন সময় বলো হরি, হরি বল। নকুর মামা মুখ ধোয়া স্থগিত রেখে চোখের বল দুটোকে একবার ঘুরিয়ে নিয়ে চক্ষু স্থির করে তাকিয়ে দেখলেন, হুলো হাবলি কেলো কাবলি খাটিয়া কাঁধে মরা পোড়াতে যাচ্ছে। তার সঙ্গে যাচ্ছে দোলন আর কলমা। দোলন নকুর মামার আপন ভাগ্নি, কিছুদিন আগে বোম্বেতে চাকরি পেয়েছিল, কিন্তু সেখানে পাড়ার এই মুখগুলোকে দেখতে না পাওয়ায় একদম মন টেকেনি তার। মাসখানেক কাজ করে মাইনের টাকাটা হাতে নিয়েই চাকরি ছেড়ে পালিয়ে এসেছে কদিন হলো। এখন বাপের হোটেলে খাচ্ছে আর কি। বলো হরি, হরি বল। নকুর মামা অবাক হয়ে চোখ বড় বড় করে দেখতে লাগলেন। এই সাত সকালে কি গেল আবার? তাই দাওয়া থেকেই হেঁকে বললেন, কাদের মরা রে? হুলো বলল, ওই ইয়েদের। ইয়েদের মানে? ওই ঘুঘুদের, শৈলেন ঘুঘু, মানে টাক শৈলেন। হ্যাঁ, তো হয়েছে কি? কি হয়েছিল তার? হাবলি বলল, হবে আর কি, টাক শৈলেন টেসে গেছে। টেসে গেছে? বলিস কি রে? হ্যাঁ মামা, পাড়ায় তিন শৈলেন। একজনের মাথায় টাক আছে বলে তার নাম টাক শৈলেন। একজন যামিনীদার সঙ্গে বেশি আড্ডা দেয় বলে তার নাম জ্যাম শৈলেন। আর একজন একটু টেরা বলে নাম টেরা শৈলেন। নকুর মামা কোনো কথা না বলে কাছে এগিয়ে গিয়ে তীক্ষ্ণ চোখে তাকিয়ে রইলেন খাটিয়ায় শোয়ানো মরটার দিকে। তারপর নিবিষ্ট মনে বেশ কিছুক্ষণ দেখার পর একটু সন্দেহের সুরে বললেন, এবারটা গাঁজা খেত না?
খেলো বলল, খেতো মানে খেয়ে চুর হয়ে থাকতো। এই তো পরশু না কবে যেন একটা লাড়েলাপ্পা মার্কা হিন্দি ছবি দেখবে বলে বাজারের সিনেমা হলে কম পয়সার লাইনে দাঁড়িয়ে ছেলে ছোকরাগুলোর সঙ্গে গুতোগুতি করছিল। তা কি হয়েছিল ব্যাটার? হাবলি বলল, হবে আর কি, কিচ্ছু হয়নি। কিচ্ছু হয়নি তো অমনি টাসলো? কাবলি বলল, হার্ট ফেল করেছে, হার্ট ফেল। ঠিক বলেছিস, হ্যাঁ। তাহলে বেটা মরেনি। দোলন বলল, সে কি, এ কি অনাসৃষ্টির কথা! হ্যাঁ রে বাবা, হ্যাঁ, ওর হার্ট ফেল করবার নয়। বলো কি মামা? কিন্তু বদু ডাক্তার যে বললো মরে গেছে। নকুর মামা ভ্রুকুটি করে মুখখানাকে ভেঙিয়ে বললেন, বধূ, বধূ ডাক্তার? তার মানে আমাদের বদ্রীনাথ মুখুজ্জে? ও আর ডাক্তার হলো কবে থেকে, হ্যাঁ? রোজ একবার করে মেডিকেল কলেজ থেকে ঘুরে এলেই বুঝি ডাক্তার হওয়া যায়? হাহ, তাহলে আমিও তো মেডিকেল কলেজের পাশ দিয়ে দুবেলা যাতায়াত করেছি এক সময়। আমিও তাহলে ডাক্তার, বল? না মামা, তোমার ব্যাপার আর ওর ব্যাপার ওসব ব্যাপার স্যাপার কিছু নয়। যে লোক 10 দিনেও একটা সর্দি জ্বর ছাড়াতে পারে না, সে ডাক্তার নয়। কলমা বলল, ঠিক বলেছ মামা। সেবার একটা কলেরার রোগীকে ভুল করে অন্য কি একটা ওষুধ খাইয়ে দিয়েছিল, জানো তো মামা? কেলো বললে, কেন? নিপেন্তের বাবা হয়েছিল ম্যানেঞ্জাইটিস, বললে থ্রম্বোসিস। লোকটা ধর পড়িয়ে মারা গেল। নকুর মামা বললেন, তবে ডাক্তারি অমনি করলেই হলো? একবার নামাতো দেখি ব্যাটাটাকে। নামাবো? একে আজ মঙ্গলবার, তাই অমাবস্যা, যেখানে সেখানে মরা নামাতে নেই। তার উপর দেরিও হয়ে গেছে আমাদের। নামা না, ব্যাটা কেমন মরেছে একবার দেখি। হ্যাঁ, মরার পর ব্যাটার ফেস কাটিংটা কিরকম দেখাচ্ছে একবার দেখে রাখা ভালো। নামা নামা। নকুর মামা যখন বলছেন মরা, তখন নামাতেই হবে। সবাই মরা নামালো। মরা দেখেই নকুর মামা চোখ কপালে উঠিয়ে বললেন, আরে, এ বেটা ঘাটে যাচ্ছে না বিয়ে করতে যাচ্ছে রে? এত স্নো পাউডার কে মাখালো? ওর নাতি নাতনিরা। হুম, বলে নকুর মামা মরার খুব কাছাকাছি গিয়ে নিম কাঠি দিয়ে দাঁতন করতে করতে আগা পাশ তোলা বেশ ভালো করে দেখতে লাগলেন মরাটাকে। তারপর সামনে পিছনে ঘুরে ফিরে দেখে বললেন, দেখে তো মনে হচ্ছে মরেই গেছে বেটা। একেবারে শান্তশিষ্ট ল্যাজ বিশিষ্টর মতন শুয়ে আছে দেখছি। দোলন বলল, এবার ওঠাবো মামা? থাম থাম, এখনো তো দেখিনি ভালো করে। কেলো বলল, একটু তাড়াতাড়ি দেখে নাও মামা। দেখবো দেখবো, দেখবো বলেই তো নামিয়েছি। আমি ভাবছি বেটা বদমাইশি করে পড়ে নেই তো? দোলন বলল, না 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 না, তা কি করে হবে? সেই কোন ভোরবেলা থেকে একেবারে কাঠ হয়ে পড়ে আছি। হাহ, তাতে কি হয়েছে? মাঝে মাঝে লক্ষ্য করে দেখেছিস বেটা আর চোখ মেরে দেখছে কিনা? কয়মা বলল, মরা আর চোখ মেরে কি দেখবে? এ কখনো তো কোনোদিনও শুনিও নি, এ হতে পারে নাকি? কি পারে আর কি পারে না আমি দেখাচ্ছি। আগাগোড়া ব্যাপারটা বলতো দেখি, কি থেকে কি হয়েছিল? দোলন বলল, আমি বলছি শুনুন। শৈলেন্দা কাল রাতে শাঁখার মাঠে হিন্দুস্তানি গলাদের সঙ্গে বসে বসে গাঁজা খাচ্ছিল। বেশ ভালো কথা। গাঁজা খেতে খেতে হঠাৎ একটু বেশি টান দিতে গিয়ে বিষম খেয়ে দম আটকে কিরকম হয়ে যায়। তারপর সবাই ধরাধরি করে বাড়ি নিয়ে আসে। বহুত আচ্ছা। তারপর অজ্ঞান অচৈতন্য শৈলেন্দাকে ঘিরে বাড়িতে কান্নাকাটি পড়ে যায়। সবাই ধরেই নিয়েছিল মরেই গেছে। তবুও অনেকক্ষণ ধরে চোখে মুখে জলের ঝাপটা দেবার পর জ্ঞান ফেরে, একটু সুস্থ হয়। তারপর বেশ কিছুক্ষণ পর চোখ দুটো কিরকম যেন উল্টে যেতে থাকে। বলিস কি? হ্যাঁ,
মাঝে মাঝে খাবি খায়। আহা হা হা হা, বাছারে আমার। তখন নাতিরা বলে, দাদু তুমি এবার মরবে? তখন শৈলেন্দা বলে, হ্যাঁ। ঠিক বলছো তো? হ্যাঁ। তোমার কি খুব কষ্ট হচ্ছে? হ্যাঁ। বুকে একটু হাত বুলিয়ে দেবো? দে। এরপর একটু সময় বুকে হাত বুলিয়ে দেবার পর নাতিরা বলল, দাদু তুমি কি কিছু খাবে? শৈলেন্দা বলল, হ্যাঁ, একটা বিড়ি খাবো। নাতিরা বলল, সে কি দাদু, জগতে এত ভালো মন্দ জিনিস থাকতে, সন্দেশ রসগোল্লা থাকতে তুমি বিড়ি খাবে কি? শৈলেন্দা তো রেগে টং, তেরে কেটে তাক হয়ে বলল, একে আমার কষ্ট হচ্ছে, নিঃশ্বাস নিতে পারছি নি, দম আটকে আসছে, বুক ধড়ফড় করছে, ভালো করে কথাও বলতে পারছি নি, তার উপর কি আরম্ভ করেছিস তোরা? হ্যাঁ? একটু পরেই আমি মরবো, তোদের সঙ্গে বেশি বক বক করতে পারছি না, তা মরবই যখন তখন মরবার আগে একটা বিড়ি খেয়েই মরি। বিড়ি দিতে বলছি, বিড়ি দে। নাতিরা আর কি করে, বিড়ির ডিবে থেকে একটা বিড়ি এনে বিড়ির মুখটা লম্ফ হয়ে ধরিয়ে শৈলেন্দার মুখে গুঁজে দিলে, তা সেই বিড়িই কাল হলো। বিড়ি মুখে নিয়ে এমন একটি টান মারলো শৈলেন্দা যে একটা নেই জমির বাড়ি। নকুর মামা সব শুনে বললেন, আ এই ব্যাপার তো, তাহলে আমি এখনো বলছি, জোরের সঙ্গেই বলছি, বেটা মরেনি। সবারই চোখ কপালে উঠলো তখন। বলো কি মামা? হ্যাঁ, আমি এই রকমই বলি, বলে দাঁতন থামিয়ে মরার দিকে চেয়ে ঝুঁকে পড়ে ডাকলেন, শৈলেন, এই শৈলেন, শৈলেন রে। মরা নট নড়নচড়ন, সাড়াও নি, শব্দও নি। নকুর মামা আবার বললেন, ঢের হয়েছে, খুব হয়েছে, অনেক হয়েছে, কেন জ্বালাচ্ছিস বাপ আমার, উঠে পড়। কিন্তু উঠবে কে? নকুর মামা তখন মরার নাড়ি টিপে ধাত দেখলেন, গায়ে হাত দিয়ে তাপ নিলেন, বুকে কান পেতে শুনলেন বুকটা ধড়ফড় করছে কিনা। সবশেষে কাতুকুতু দিয়েও দেখলেন, কিন্তু না, মরা ঠিক মরার মতনই পড়ে রইল। হাও করলো না, নাও করলো না, ফিক করে মুখ মুচকালোও না, খ্যালখ্যাল করে হাসলোও না, মুখখানা ভাবলেশীন বদনে চুপচাপ খাটিয়ায় পড়ে রইল। নকুর মামা গম্ভীর। দোলন বলল, কি মামা, কিছু বুঝলে? বুঝলাম, কেস খুব জন্ডিস। তাহলে? তাহলে আর কি? নকুর মামা মরার কানের কাছে মুখ নিয়ে গিয়ে চাপা গলায় বললেন, এই হতচ্ছাড়া, ওঠ শিগগির। জ্যোতিতে আবার শোলে বই এসেছে, দেখবি না? শোলে দেখবার নাম শুনেও মরা উঠে বসলো না। যে লোক হিন্দি সিনেমার নামে পাগল, আজ তার একই অবস্থা। নকুর মামা আবার বললেন, যদি দুষ্টুমি করে পড়ে থাকিস তাহলে কিন্তু এখনো সময় আছে, ওঠ, না হলে এই চ্যাংড়াগুলো সত্যিই তোকে পোড়াতে নিয়ে যাচ্ছে। মুখে আগুন দিলে তখন যে ছ্যাঁকা খেয়ে শোয়া থেকে লাফিয়ে উঠবি, ওটি কিন্তু হচ্ছে না। তখন কিন্তু দানই পেয়েছে মনে করে ওরা তোকে ঠেঙিয়ে পিটিয়ে পুড়িয়ে দেবে। মোরা তবুও মরার মতনই পড়ে রইল। হুলো হাবলি কেলো কাবলি সবাই বলল, মামা আর নয়, রোদ উঠে যাচ্ছে, পুড়িয়ে টুড়িয়ে আসতে অনেক দেরি হয়ে যাবে। কেন তুমি একে নিয়ে এমন করছো কিছুই বুঝতে পারছি না। দেখছো না একেবারে কাঠ হয়ে গেছে। দেখ, সবই বুঝলাম, অন্য কেউ হলে এসব কিছুই করতুম না। এ হচ্ছে আমাদের টাক শৈলেনের ব্যাপার। অসুখ নেই, বিসুখ নেই, স্রেফ গাঁজা খেতে গিয়ে লোকটা মরে যাবে, এ কি ভাবা যায়? কলমা বলল, ঠিক গাঁজা খেতে গিয়েও তো মরেনি, বিড়ি খেতে গিয়ে মরেছে। ওই হলো, ওর বিড়ির ভেতরেও গাঁজার মশলা পড়া থাকে, তা কি তোরা জানিস? হতচ্ছাড়াকে চিনিস তোরা? বলো কি মামা? হ্যাঁ, ওই রকমই বলি। যাক, তবে কন্ডিশনটা দেখে মনে হচ্ছে ইচ্ছে করে পড়ে নেই, কিছু একটা অন্তত হয়েছে। সেই কিছুটা যে কি সেটা আমাকে দেখতে হবে, তারপর শেষমেশ পোড়ানো ছাড়া আর কোনো রাস্তা নেই। তাহলে কি করবে? নকুর মামা চুপচাপ দাঁড়িয়ে নিজের মাথার টাকটাকে একবার চুলকে নিলেন, তারপর কি যেন ভেবে বললেন, ঠিক আছে, শেষ চেষ্টা একবার করে দেখছি। বুড়ো বলল, হ্যাঁ,
যা হয় একটা কিছু করো তো তাড়াতাড়ি। নকুর মামা এদিকে ওদিকে তাকিয়ে বললেন, যা তো, ওইখানে একটা আদলা ইঁট পড়ে আছে, নিয়ে আয়, যা তো। দোলন বলল, ইঁট কি করবে? কলমা বলল, আর কেন মরার উপর খাড়া ঘা দিচ্ছ মামা? নকুর মামা ভেঙচে বললেন, তার তুই কি বুঝবি? হ্যাঁ, মরার উপর খাড়া ঘা দিলে লাগে না, তাই দিচ্ছি। বেশি পাকামো না করে যা বলছি তাই কর, যা। মামা, এই জন্যেই ভালো করতে নেই কারো। হলো তাড়াতাড়ি একটা আদলা ইঁট এনে বলল, এই নাও মামা। নকুর মামা ইঁটটা হাতে নিয়ে খাটিয়ায় মরার মাথার কাছে বসে পড়লেন ধপ করে। তারপর টাকশোলের তেলটাকে বার দুয়েক হাতের তালু ঘষে 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 একটু টিপে টুপে দেখলেন টোল খায় কিনা। দেখে ধা তেরে কেটে তাক তেরে কেটে ধা তেরে কেটে তাক তেরে কেটে একটু তবলাও বাজিয়ে নিলেন। নিয়ে বললেন, এইবার একবার শেষ চেষ্টা করে দেখি তো বাপধন। বলেই টাকের বেশ কঠিন কঠিন জায়গাগুলোর ওপর আদলা ইটটা নিয়ে ঠুকঠাক করতে করতে এক জায়গায় খুব জোরে ঠকাস করে ঠুকে দিতেই মেটে কলসি ফাটার মতো ফট করে ফেটে গেল তাকটা। আর যেই না ফাটা, অমনি ফাটা জায়গাটা দিয়ে ফস করে খানিকটা ধোঁয়া বেরিয়ে গেল টাকের ভেতর থেকে। যেই না ধোঁয়াটা বেরিয়ে যাওয়া, মরাও অমনি খাটিয়ার উপর থেকে তড়াং করে মারল এক লাফ। তারপর সে কি ধেই ধেই নাচুনি। নাচুনি থামলে একটু হাঁপিয়ে হুপিয়ে নিজের অবস্থাটা একবার ভালো করে বুঝে নিয়েই সে তেড়ে কেটে তাক রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলল, পাজি নচ্ছাড় শয়তানগুলো, আমি একটু নেশায় বুধ হয়ে আয়েস করে ঘুমোচ্ছিল, আর সেই সুযোগে তোরা আমায় খাটিয়ায় শুয়ে কোথায় নিয়ে যাচ্ছিস? হ্যাঁ? রকম সকম থেকে সবাই তো অবাক। যা বাবা, এবার কি কাণ্ড! হুলো আস্তে করে বলল, তোমাকে বাঁশতলার ঘাটে নিয়ে যাচ্ছিলুম পোড়াবো বলে, বেকার সময়টা নষ্ট করলুম এতক্ষণ। হাবলি বলল, কত আশা করলুম কাঁধ কাঠের খাওয়াটা খাবো, সেগুড়ে বালি তো পড়লই, উপরন্তু ছাদদের খাওয়াটাও গেল। নকুর মামা বললেন, তোদের শুধু খাওয়া আর খাওয়া, দেখলি তো আমি না থাকলে একেবারে জলজ্যান্ত মানুষটাকে তোরা পুড়িয়ে দিতে যাচ্ছিলিস। এ ব্যাটা হচ্ছে গাঁজাখোরের গুরুদেব, গাঁজা খেতে গিয়ে এ লোক কখনো মরে? গাঁজার ধোঁয়াটা বেঢপ মাথার মধ্যে আটকে গিয়েছিল, আর তোরা অমনি ওই গোবর্দিটার কথা শুনে সাত তাড়াতাড়ি পুড়িয়ে মারতে যাচ্ছিলি শৈলেন ব্যাটাটাকে। যা, ঘরে যা, পারিস তো একটা ভালো ডাক্তার দেখিয়ে মাথাটাকে ব্যান্ডেজ করিয়ে দে। দোলন বলল, সত্যি মামা, তুমি পারোও বটে, তোমার কোনো জবাব নেই। হুলো আর হাবলি জোরে চেঁচিয়ে উঠল, 3 cheers ফর নকুর মামা। সবাই বলল, হিপ হিপ হুররে। তাক শৈলেন মাথায় হাত দিয়ে চুপচাপ জবুথবু মেরে বসে রইল মরার খাটিয়ায়। নমস্কার। গল্পটি কেমন লাগলো? গল্পটি যদি ভালো লাগে, অনুগ্রহ করে একটা লাইক করতে ভুলবেন না। আর আমার গল্পের চ্যানেলের নতুন শ্রোতা বন্ধু হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি অন করে রাখবেন। আপনাদের গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম।